কিছু সময়ের জন্য ওনার হাতে একটু তুলে দিতে কিছু সময়ের জন্য স্যার ঠিক আছে দিয়ে দিলাম। স্যার আপনি থাকবেন আমার সাথে, আমাকে হেল্প করবেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এইবার আসুন, শিক্ষা জীবনে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশিবার প্রথম হয়েছেন কে? একটু হাত তুলুন। যারা ডাক্তার আপা আছেন লজ্জা করবেন না, একটু সহযোগিতা করুন। কতবার বলুন? কে? 10 বার। 10 বারের বেশি কেউ আছেন? কতবার? 13 বার। ওখানে কেন? এখানে আসুন, জলদি আসুন। উনি গানের মধ্যেও 1,500 টাকা 1,500 টাকার প্রাইজ নিয়ে গেছেন এবং উনি 13 বার প্রথম হয়েছেন। জোরে হাততালি। না, প্রুফ করার এখানে অনেস্টিটি থাকবে। জি, অনার্স মাস্টার্স 10 বার তো 10, 11, 12 হইতে পারে, 11 হইতে পারে। অনার্স ফাইনাল ইয়ারে, সরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ওনার মুখ থেকেই শুনতে চাই উনি কিভাবে 13 বার ফার্স্ট হয়েছে। আমার শিক্ষা জীবন তো এখনো শেষ হয়নি, আই এম স্টিল স্টুডেন্ট। সো এখানে মানে ঘোষণা করা হয়েছিল যে শিক্ষা জীবনে কে কতবার হয়েছে। তো যেহেতু এখনো শেষ হয়নি, হ্যাঁ আমি যেহেতু মেডিকেলে পড়ি, আমার তো টার্ম আছে, কার্ড আছে, প্রফ আছে, আমি তো প্রথম হয়েছি। সো আপনারা এখানে সবাই উপস্থিত, ডাক্তার বা মেডিকেল রিলেটেড সবাই, সো আপনারা খুব ভালোভাবেই জানেন যে কিভাবে হওয়া সম্ভব। ধন্যবাদ। না না না, ঠিক আছে, দরকার নেই, এত প্রুফ দরকার নেই। আমার মনে হয় না এত প্রুফের দরকার আছে, কারণ নার্সারি, প্লে, কেজি 1, 1, 2, 3 এইভাবে করলে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, হ্যাঁ। সেটা হলো আপনি কি মানে ক্লাস 1 থেকে পড়াশোনা করে এই পর্যন্ত এসেছেন, এর ভেতরে কি প্রতিবার ফার্স্ট হয়েছেন কিনা? ভবিষ্যতে হবেন কি হবেন না সেটা পরের কথা, কিন্তু পেছনে যেটা গিয়েছে সেখানে কি আপনি প্রতিবার ফার্স্ট হয়েছেন কিনা? তাহলে তো আপনি মাইনাস কিভাবে 13 বার? তাহলে আপনাকে বলতে হবে কোন ক্লাসে আপনি প্রথম হয়েছেন, কয়টা, কোন এবং ক্লাসে বলেন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। সেটা এখানে কিন্তু সবাই ইন্টেলিজেন্ট, বুঝছেন না? সবাই ইন্টেলিজেন্ট, সবাই কিন্তু গুনে ফেলছে যে আপনি ভুল বলেছেন। আচ্ছা, আমি যখন বেবি থেকে 1-এ উঠি তখন ফার্স্ট হয়েছি। একবার 2 থেকে 3-তে ওঠার সময়, 3 থেকে 4-এ ওঠার সময়, 3 বার, 5 থেকে 6-এ, 6 থেকে 7-এ, 7 5, থেকে 6, 7, 9 থেকে 10-এ, তারপর তো এসএসসি লেভেল, ওখানে এইচএসসি লেভেল। না ওখানে তো 10-এ তো হয়ে গেল 8 বার, 10 বার। হ্যাঁ, প্রফের আইটেম না, প্রফি তো পাস করা একটা বড় ব্যাপার। আচ্ছা, এবার তাহলে রোকেয়া ম্যাডামকে ডাকছে, এরপরে রেস করেই আমাদের 10 বার আপনি এখানে থাকবেন। রোকেয়া ম্যাডাম আসেন। প্রমাণ হবে রোকেয়া ম্যাডাম কোন ক্লাসে প্রথম হয়েছেন। না, এটা তো মেয়েদের, আপনি তো ছেলে রে ভাই। আপনাদের গ্রুপ শেষ, এখন বসো, এখন তো একটা অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, রোকেয়া আপা অনেক কষ্ট করে মঞ্চে উঠে আসছেন, একটু জোরে হাততালি দেই। রোকেয়া ম্যাডামের জন্য হাততালি। উনি তো প্রফ সবই শেষ করেছে, উনি দেখি কি করেছে। আপা কোন ক্লাসে প্রথম হয়েছেন? ক্লাস ধরে। আচ্ছা, হ্যাঁ আমি বলি, আমাদের সময় এত কেজি নার্সারি এসব ছিল না। হ্যাঁ, শুধু ছিল ছোট 1 এবং বড় 1, মানে 1-এর 2টা স্টেপ, এবং দুটোতেই আমি ফার্স্ট হয়েছিলাম। এবং ক্লাস 1 থেকে আমি যে ধরি ক্লাস 10 পর্যন্ত প্রত্যেক ক্লাসেই আমি প্রথম। তাহলে আজকের এখানে আমার 11 বার হয়ে যায় আর কি, কিন্তু আচ্ছা, তাহলে ধরেছি আগের ম্যাডামের 10 বার হয়, এই ম্যাডামের 11 বার। আজকের মানে মেডিকেল বা ইন্টারমিডিয়েট আমি এগুলো ধরি নাই, কারণ মেডিকেলের সিস্টেমটা ফার্স্ট না। এখানে আমরা সবাই মানে হাই স্কোর করে পাস করি, ইন্টারমিডিয়েটে আমরা ফার্স্ট ডিভিশনে পাস করি। আমাদের সময় এরকম ছিল, ফার্স্ট ডিভিশন, সেটাকে যদি আপনারা ফার্স্ট ধরেন তাহলে আরো কয়েকবার হবে। আর মেডিকেলে যদি বলেন যে আমি এক চান্সেই মানে চান্স পেয়েছি, তারপরে মেডিকেলে তো আমাদের যা সিস্টেমে সেটা, কিন্তু আমি 1 to 10 আমি এটা ধরতে চাচ্ছি যে কারা কত মানে কে ফার্স্ট হয়েছে। তো এটা আমার রেকর্ড আছে আর কি। তাহলে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যাওয়া যাবে না। আচ্ছা, আপনিও দাঁড়াবেন, আপনাকে আমরা খালি হাতে ফেরাবো না। চেয়ারম্যান মহোদয় অনেক দয়াবান মানুষ, আল্লাহ তাকে অনেক দিয়েছেন এবং তার মনটাও অনেক উদার, আমি দেখেছি। আপনাকে খালি হাতে ফেরাবেন না, আপনাকে একটা ললিপপ দিয়ে মঞ্চ থেকে বিদায় করবেন। সকলে হাততালি। সবাই হাতে তালি।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একবারে পাশ করে বের হয়ে যেতে পারি এবং মানুষের সেবা করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, এখন হ্যাঁ, পুরস্কার চলে যাবে আমাদের রোকেয়া ম্যাডামের হাতে, যিনি সর্বাধিকবার প্রথম হয়েছেন। উনি বলছেন আমি 11 বার, এবং উনি প্রুভ করেছেন। ওনার জন্য জোরে হাততালি। প্রাইজটা কাইন্ডলি ওনার হাতে তুলে দেন। আপনাকে আমরা খালি হাতে যেতে দেব না, আপনার জন্য একটি ললিপপ আছে। স্যার নির্দয় মানুষ নন, আপনাকে খালি হাতে যেতে দেবেন না। স্যার ললিপপ স্যার। জি, চষতে চষতে চলে যাও। তুমি তো কিছুক্ষণের জন্য গিফটটা পেয়েছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি খেলুন, আপনি যান। আপা, এই প্রাইজটা আপনি পেয়েছেন সাময়িক সময়ের জন্য। আপনার কেউ থাকলে ছবিটা উঠাই নিক। আচ্ছা, এখন আপনাকে জাজ করতে হবে ফরাজি হসপিটালের সবচেয়ে কর্মচঞ্চল ওয়ার্ড বয়কে। ফরাজি হসপিটালের যে সমস্ত ওয়ার্ড বয় আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কর্মচঞ্চল, কর্মদক্ষ কে, এটা আপনাকে জাজ করতে হবে। ইনি মঞ্চে আসবেন। ওয়ার্ড বয়, কিন্তু ওয়ার্ড নট মানে ওটি ওয়ার্ড বয়। আপনি নাম বলে ওয়ার্ডে তো বেশি আমি ইয়ে করি না, ওটির সাথে বেশি রিলেটেড। ওটিতে বয়দের মধ্যে তো একটাই, ভালো বললে ওকে বলতে হবে, খারাপ বললেও বলতে হবে। আরিফ। আচ্ছা, সব মেয়ে। আরিফ। আরিফকে আসার জন্য আরিফ ভাই, আপনি মঞ্চে চলে আসুন দ্রুত। আমি বলার পর থেকে আচ্ছা, ওয়ার্ড ভাই ওটি সহকারী ভাই চলে এসছেন। আরিফ ভাই পুরস্কারটা রোকেয়া আপা তার হাতেই তুলে দিবেন। রোকেয়া আপাকে ধন্যবাদ। জোরে হাততালি। আপা, আপনি খালি হাতে যাবেন না প্লিজ। স্যার রয়েছেন, আপনাকে ললিপপ অনেক দিন পর খেতে হবে, প্লিজ। জোরে হাততালি। ছোট বাচ্চাদের মতো চষতে চষতে চলে যাও। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনি সামনে আসুন। আপনাকে খুঁজতে হবে, আপনি অনেক ডাক্তারকে দেখেছেন। ফরাজি হসপিটালে অনেক মেধাবী, অনেক ধরনের ডাক্তাররা কর্মরত রয়েছেন। তো এই হসপিটালের সবচেয়ে সুমিষ্টভাষী এবং সৎ ব্যবহারের অধিকারিণী মহিলা ডাক্তার, নট পুরুষ, নট মেল, ফিমেল, যার ব্যবহারে মুগ্ধ হয়েই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যায়। ব্যবহারেই একজন মানুষের ব্যবহারেও নেকি হয়, পুণ্য হয়, এটা একটা হাদিসের কথা। এবং ব্যবহারে চেহারা দেখলে, হাসি দেখলে মনটা ভালো হয়ে যায়, মানুষ সুস্থ হয়ে যায়। আর রূঢ় ব্যবহার দেখলে মানুষের মনটা হার্ট হয়ে যায়। এখন আপনাকে জাজ করতে হবে, ইউ হ্যাভ টু জাজ, যে কে এমন একজন মহিলা ডাক্তার যার ব্যবহার অনেক সুন্দর, সুমিষ্টভাষী, এবং তাকে দেখলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে যেতে পারেন। আমি আরেকটা কথা বলি, আজকের প্রোগ্রামটা শুধু এনজয়। হ্যাঁ, এখানে সবাই ভালো। ওকে হয়তো এই পরীক্ষাটা দিতে হচ্ছে, অনেক ডাক্তাররাই আছে, কাউকে না কাউকে ওকে দিতে হবে। এজন্য কেউ যদি না পান মন খারাপ করে না প্লিজ। হ্যাঁ, সবাই একটা হাতে তালি। নাজমেনাম, ডক্টর নাজমেনাম, ডক্টর মেহজাবিন, ডক্টর মেহজাবিন আপা, আপনি মঞ্চে চলে আসুন। জোরে হাততালি। চারটেখানি প্রাপ্তি নয়, চারটেখানি প্রাপ্তি নয়। এবং আমি অনেক রাত জেগে ভেবে ভেবে এই অপশনসগুলি নিজে আমি রচনা করেছি, কারণ এনারা এই বিষয়গুলি বেশি করে জাজ করেন। মেহজাবিন ম্যান, তাকে এই পুরস্কারটি হাতে প্লিজ তুলে দিন। রিমাইন্ড করবেন না। এই ললিপপ কোথায় স্যার? নো টেনশন স্যার, আমি আছি স্যার আপনার সাথে। তোমার জন্য ললিপপ চুষতে চুষতে চলে যাও। আজকের একটা ভালো ডায়লগ স্যার তৈরি করে ফেললেন, চুষতে চুষতে চলে যাও তোমার ললিপপ। এইবার আপা, আপনার দায়িত্ব হচ্ছে হসপিটালের সবচেয়ে কর্মদক্ষ স্টাফ বা অফিস সহকারী, কর্মদক্ষ, যার কাজের মধ্যে অনেক গতি আছে। আমার মনে হয় আতিক স্যার। আতিক ভাই হসপিটালের ম্যানেজার, আতিকুল ইসলাম শিমুল। শিমুল ভাইকে আমি নিজেও দেখেছি, আসলে উনি কর্মদক্ষ এবং চঞ্চল। আমার মনে হয় 1 মিনিট ধরে জোরে হাততালি দেওয়া উচিত। আপা, আচ্ছা আমি বলি, আপার জন্য একটা বিরাট প্রাপ্তি, এটা একটা বিরাট প্রাপ্তি। পুরস্কারটা যদিও আধা মিনিট তার হাতে ছিল, কিন্তু এটা একটা বিরাট স্বীকৃতি। আমরা তার জন্য আর একটা হাততালি দিই এবং দোয়া করি। আমাদের সবচেয়ে কর্মদক্ষ অফিস বা
সহকারী আমাদের শিমুল ভাইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে আজকের লাকি পারসন অফ দ্য ট্যুরের প্রাইজ। স্যার ম্যাডাম ললিপপ কি শেষ? আপনিও চুস্তে সুস্তে চলে যান। শিমুল ভাই, ভাবি আপনি শিমুল ভাইয়ের ছবিটা তুলে নেন, কারণ এই প্রাইজটা বেশিক্ষণ তার হাতে থাকছে না।